নেভারমাইন্ড তো হলে রমরমিয়ে চলছে এবং দর্শক এখনো হল ভরিয়ে উপভোগ করছে, কি বলতে চাই? আমি বলবো যে নেভারমাইন্ড যে চলছে এখনো, আজকে আমাদের 6th উইক। আমরা এর মধ্যে স্টুটগার্ট ফিল্ম ফেস্টিভ্যাল জার্মানিতে ঘুরে এলাম। আমি বলবো যে দর্শকদের ভালো লাগলে নেভারমাইন্ড বা যে কোনো ছবি চলবে, আরও দর্শকরা আসুক, ভালো ছবি যেগুলো আপনাদের ভালো লাগে বা যেগুলো সম্পর্কে আপনারা জানেন না। সব সময় তো সমস্ত একগাদা পাবলিসিটি দেওয়া সম্ভব হয় না, বা অন্যের মুখে ঝাল খাচ্ছেন। তো এগুলো না করে নিজেরা যদি ছবিটা দেখেন, তাহলে কিন্তু এই যে আমাদের একটা সিনেমা মানে রূপলি পর্দার যে জাদু, সেটা কিন্তু মরে যাবে না, সেটা কিন্তু থাকবে। এবং হ্যাঁ, তোমার কাছেও আসবো, যেমনটা বললে যে বাইরে থেকে ঘুরে এলে বাইরে কীরকম রেসপন্স দেবে? বাইরে তো খুব ভালো, মানে আমাদের স্ক্রিনিং খুবই ভালো ছিল। আমরা অফিসিয়াল কম্পিটিশনে ছিলাম স্টুটগার্টে। ওরা ফেস্টিভ্যাল থেকে জুরিরা আমাকে একটি পুরস্কার দেয়, শুটিং স্টার অ্যাওয়ার্ড, যেটা জুড সেবাস্টিয়ান আমার এই ছবির চরিত্রের পারফরমেন্সের জন্য। সেটা পেয়ে আমার খুব ভালোই লাগছিল, কারণ মানে আমার মনে হয় কাজের একটা ভ্যালিডেশন বা এনথুজিয়াজম থাকলে মনে হয় যে হয়তো যেটা করছি সেটা আরও দীর্ঘদিনের জন্য করে যেতে পারবো। ভালো ছিল ওখানে, যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল, তো ভালো ছবির চর্চা, ভালো ছবির অডিয়েন্সরা সিরিয়াসলি ছবিটা নিয়ে অনেক রকমের কথাবার্তা বলেছিল। জার্মান কিছু অডিয়েন্সদের চোখে জল ছিল, সেটা ওয়াজ আ ভেরি নাইস সারপ্রাইজ। কারণ সাধারণত সবাই ভাবে, বা আমরাও জানি, আমরাও ভেবেছিলাম যে জার্মান লোকজনরা খুব সহজে ইমোশন এক্সপ্রেস করে না। উনি ইনফ্যাক্ট এসে বলছিলেন আমাদেরকে যে দেখো তুমি আমাকে কাঁদিয়েছো। সো হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর কিছু মেমোরিজ নিয়ে ফিরে এসেছি। ইট ওয়াজ নাইস। আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এবং মানে প্রথম ছবি আমার, সেটা 6th উইক থিয়েট্রিক্যাল থিয়েটার্সে আছে, এবং এর মধ্যে একটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। এবং আমরা সবার সঙ্গে আরও শেয়ার করব যে তারা কেমন তাদের লেগেছে। পরবর্তীকালে আমরা ভারতের নানান মেট্রো সিটিজে এই ছবিটি দেখানোর ব্যবস্থা করছি। সুতরাং আমার মনে হয় ছোট ছোট যুদ্ধে জেতা আমার কাছে খুব বড় ব্যাপার। তার সেইটা একটা আলাদা আনন্দ দেয়। সেই আনন্দ যে আমরা পেতে পারছি, এটাই আমি অনেক অনেক নিজেকে, মানে আই থিঙ্ক আই এম ভেরি লাকি টু ডু দ্যাট। এটা আমাকে একমাত্র ইন্সপায়ার করবে আরও ভালো কাজ করার জন্য। এটাকে আস্তে আস্তে অমরকে হিরো হতে দেখছেন, এই জার্নিটা কতটা উপভোগ করছেন মা হিসেবে? আমি হিরো কনসেপ্টের ব্যাপারটা আমি ঠিক একটা নায়ক বা হিরো কনসেপ্টটা আমি ভালো করে বুঝি না। আমি তো অঙ্ক পড়তাম, ইকোস্ট্যাটস ম্যাথস। আমি এইটুকু জানি যে মানে কি বলতো, যে নায়ক মানে হচ্ছে বুম্বা চ্যাটার্জি, উত্তম কুমার, বুম্বা চ্যাটার্জি, এরকমই ভাবি আর কি। অমর্ত্য যাতে নিজের মতো করে ভালো করে কাজ করতে পারে, একজন ভালো অভিনেতা হতে পারে, একজন ভালো রাইটার হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, আমি সেটাই দেখব, সেটাই উপভোগ করব। ওটা আমার কাছে অনেক বেশি উপভোগ্য। কিন্তু নায়ক হওয়া খুব শক্ত। নায়ক মানুষের মনের মধ্যে বাস করে। এখনকার যে সময়টা, সেই সময়টাতে বাংলা ছবিকে আরও অনেক দেখতে হবে, এবং ছোট ছোট অমর্ত্যর মতো ছেলে মেয়েদের নিয়ে আরও অনেক ছবি বানাতে হবে, তবেই তো ওরা নায়ক হওয়ার একটা সুযোগ পাবে, তা না হলে তো পাবে না। সেখান থেকে আবারও প্রমাণিত হলো কন্টেন্ট ম্যাটার, যে কারণে যেখানে বলা হচ্ছে দর্শক হলমুখী খুব
কম হচ্ছেন বা হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু দেখা গেল যে কন্টেন্ট কিন্তু মানুষকে হলের দিকে মানে মানে আকর্ষণ এখন দেখো, আমি শুধু দর্শকদের কথা মানে ওপর দায় চাপাতে চাই না। যারা আমরা ছবি বানাচ্ছি তাদেরও দায় আছে, যেমন তেমন প্রত্যেকটা ছবির আলাদা আলাদা একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। সারা মানে ছোট ছোট শহরে ছোট ছোট ছবি কিভাবে চলছে। তো আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতগুলো ছবি বানাতো বছরে, তাদের কমে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে সবাই তো অত বড় বড় ছবি সারা মানে শহর মুড়ে দিল পোস্টারে, নানান রকম মেকানিক্স এবং টেকনোলজি দিয়ে লোকের কাছে পৌঁছে গেল, ফলমুখী করলো বা জোর করে করালো। মানে এইগুলো তো সবার পক্ষে সম্ভব নয়। আমি এগুলো যে ভীষণভাবে অপছন্দ করি তা নয়, কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব নয়। তাই যারা ছোট ছবি করে, যারা ভালোভাবে একটা ভালো কন্টেন্ট নিয়ে ছবি করছে, তাদের ডিস্ট্রিবিউট করার জন্যে আরও বলিষ্ঠ অ্যাটিটিউড দরকার বলে আমার মনে হয়। শেষ করবো, দর্শককে আরও একবার ইনভাইট করে দাও। দর্শককে এইটুকুই বলবো হাত জোর করে যে তা আপনারা আসুন, এসে আমাদের নেভার মাইন্ড ছবিটি দেখতে আসুন। এখনও হলে চলছে। যারা এখন মনে করছেন যে আপনারা দেখতে চান একটা নতুন ধরনের গল্প বলা, চলে আসুন। রূপম ইসলামের গান আছে, অমর্ত্য আছে, সর্বোপরি আইকনিক অ্যাক্টর, অত্যন্ত কৃতি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রধান চরিত্রে অভিনয় করছে। রূপম ইসলামের গান, মিউজিক সব মিলিয়ে আমার মনে হয় না আপনারা খুব একটা ঠকবেন।